আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। ঈদ পরবর্তী একটা রেসিপি করে দেখাবো আজকে। এই জন্য আমি এখানে প্রায় 8-9টা আলু নিয়েছি, সিদ্ধ করে চামচ ছিলে নিয়েছি। তারপরে আলুগুলো আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব যাতে কোনো দলা না থাকে। আমি একটু বেশি করে নিয়েছি, বেশি করে বানাবো কারণ আমার বাসায় গেস্ট আছে, এই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে আলুগুলো আমি হাত দিয়ে ভালো মতো মেখে ম্যাশ করে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। আর এখানে আমি আমার রান্না করা মাংস থেকে প্রায় 6-7 টুকরা মাংস আমি এরকম ঝুড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে অনেক ভালো লাগবে, টেস্টটা অনেক ভালো আসবে। তারপরে হাত দিয়ে ভালো মতো মেখে নেব আলুর সাথে মাংস এবং মশলাগুলা। এছাড়া কোনো মশলা দিতে হবে না। একদম শেষে আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিব। এখানে চাইলে বেরেস্তাটাও দেওয়া যায়, বেরেস্তা দিলে আরও বেশি টেস্ট আসে খেতে। তারপর পেঁয়াজ দিয়ে আবার ভালো করে আরেকটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এরকম আলু নিয়ে হাতের উপরে রুটির মতো একটু করে নিয়ে তারপরে 1 টুকরা চিজ দিয়ে দিলাম। মজারেলা চিজ, এটা আমার বাসায় তৈরি করা, এটা আমি টুকরা করে নিয়েছি। চিজটা দিয়ে এরকম মুখটা লাগিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নেব। গরুর ঝুরা মাংস দিয়ে এই চিজ বলটা খেতে অসাধারণ মজা লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথার সত্যতা। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে 1 টুকরা চিজ বল দিয়ে দিলাম, দিয়ে মুখটা এরকম মুড়ে লাগিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে একটু গোল করে নেব। একেবারে সহজ, একবার দেখলেই পারবেন আপনারা। তারপরে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপরে একটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়ে নিলাম আমি 2 রকমের ব্রেড ক্রাম্বস। ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এভাবে সবগুলো করে নিয়েছি আমি। তারপরে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেব চিজ বলগুলা। তেল গরম হলে মিডিয়াম আছে এটা ভেজে নেব। চুলার আঁচ একদম লো করবেন না, লো করলে এটা ভাজতে অসুবিধা হবে। তারপরে আমার ভাজা হয়ে গেছে সবগুলো। একটা ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। চিজটা সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।